আলাইকুম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এই টপিকস নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তারপর আজকে আর কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 7 কলেজ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, এটা আসলে একদিনের সমস্যা না। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেই বিষয়টা আমি প্রমাণ করার চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন এবং আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা একটু শুনবেন দয়া করে। তো বিষয় হচ্ছে যে আমাদের যে 7 কলেজের ব্যানারে যে আন্দোলন চলছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাদের কলেজগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য। তো বিষয় হচ্ছে কি যে এটা আসলে কতটা যুক্তিযুক্ত, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। তো এর মধ্যে এই 7 কলেজের একটি তিতুমির কলেজ, সেটা আলাদা হয়ে একাই একটা বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছে বা করে যাচ্ছে। তো এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা কি করছে, নর্মালি যেটা হয়, সড়ক অবরোধ করছে, ট্রেন চলাচল আটকে রাখছিল, ট্রেনে ঢিল ছুঁড়ে শিশুসহ অনেককেই আহত হয়েছে। তো আপনারা তো এই বিষয়গুলো মোটামুটি দেখেছেন অথবা জেনেছেন, বিভিন্ন নিউজ পত্রিকায় আসছে এগুলো। তো এই শাহেদ কলেজ তো অনার্স মাস্টার্স আছেই, যেটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো আমি কিছু উদাহরণ দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করি যে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত, আসলেই প্রয়োজন আছে কি না। তো আমরা ইংল্যান্ডে বলি অথবা অন্যান্য জায়গায় চিন্তা করি, যেমন ইংল্যান্ডের এমন কিছু কলেজ আছে যেমন ইম্পেরিয়াল কলেজ, কিংস কলেজ, ইউনিভার্সিটি কলেজ, লন্ডন ইত্যাদি। এইগুলোর লেখাপড়ার মান বিশ্বের সেরা অনেক বিশ্ববিদ্যালয়ের থেকেও সেরা। তো এই কলেজগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 থেকে 50-এর মধ্যে। নামে কি আসে যায়, আমাদের কথা হচ্ছে নাম দিয়ে কিছু হবে না। এই কলেজের শিক্ষার্থীরা তো রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছে না, তাহলে আমাদেরকে কেন, কি প্রয়োজনে দাবি জানাতে হচ্ছে, এই বিষয়টা আমার বোধগম্য নয়। আমাদের কলেজগুলোর সাথে ওই কলেজগুলোর পার্থক্য কী? পার্থক্য হলো শিক্ষকের গুণে এবং মানে, পার্থক্য হলো অর্থ বরাদ্দে ও গবেষণার সুবিধায়। আমাদের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু, কলেজগুলো যেখানেই বলেন সেখানে কিন্তু গবেষণার খাতের জন্য খুব একটা বেশি বরাদ্দ দেয়া হয় না। তো আর আমাদের নীতি নির্ধারকেরাও জানেন না যে অনার্স মাস্টার যেখানে থাকে সেখানে ওই বয়স্ক ছাত্রদের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের কম বয়সী শিক্ষার্থীরা থাকতে পারে না। ছাত্রদের প্রথমে আন্দোলন করা উচিত ছিল উচ্চ মাধ্যমিক উঠিয়ে দিতে, না হয় অনার্স মাস্টার্স উঠিয়ে দিতে। ছাত্রদের প্রথমে উচিত ছিল অনার্স মাস্টার্স থাকলে শিক্ষক নিয়োগ পিএসসির অধীনে বিসিএস ক্যাডার না দিয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে শিক্ষক নিয়োগ দিয়ে প্রমোশন নীতিমালা প্রণয়ন করতে। এগুলো করলে স্বয়ংক্রিয়ভাবেই কলেজ হলেও কামে বিশ্ববিদ্যালয় হয়ে যেত বা যায়। তো আন্দোলনের কারণে যদি এই 7 কলেজ নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হয়, তাহলে এই ব্যাধি অন্যান্য বড় কলেজগুলোও ছড়িয়ে পড়বে। তো ঢাকার এই 7 কলেজ তো দেশের বড় বড় জেলা শহরের চেয়ে কোনো অংশ বেশি ভালো মনে হয় না। এটা একটা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের মতোই আমরা যেরকম দেখেছি, এটা সেই রকমই একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অন্যান্য কলেজ যেরকম সেই রকম। যেমন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, বরিশালের বিএম কলেজ, খুলনার বিএল কলেজ, সিলেটের এমসি কলেজ এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ। এগুলো বিশাল ক্যাম্পাস নিয়ে বড় বড় কলেজ আছে, এখানে বড় বড় কলেজ আছে। তারপরও একই সাথে উচ্চ মাধ্যমিকও আছে, মাস্টার্সও আছে এখানে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কলকাতাতেও আজ থেকে 20 থেকে 25 বছর আগে যেখানে অনার্স আছে সেখানে উচ্চ মাধ্যমিক ছিল। তারপরে তাদের সরকার এটা বুঝেছিল যে ওটা ঠিক না। এখন যেখানে অনার্স আছে সেখানে কোথাও উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো ডিগ্রি কোর্স নেই। যেখানে অনার্স আছে সেখানে সাধারণত পিএইচডি ব্যতীত কেউ শিক্ষক হতে পারে না, এবং কলেজগুলোর প্রতিটি বিভাগে ন্যূনতম 10 থেকে 20 জন শিক্ষক শুধু 3 বছরে অনার্স পড়ানোর জন্য থাকে। আমাদের কলেজগুলোতে যেখানে অনার্স আছে সেখান থেকে মাস্টার্স ও উচ্চ মাধ্যমিক বাদ দিন, পিএইচডি ডিগ্রিধারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিন এবং শিক্ষকদের সংখ্যা বাড়ান।
তাহলেই সমস্যার সমাধান। এইগুলোই গ্যারান্টি দেবে বিশ্বমানের শিক্ষা। ব্যাপারটা হলো শিক্ষার মানে, নামে কলেজ বললাম না বিশ্ববিদ্যালয়, কিচ্ছু যায় আসে না। শুধু নিশ্চিত করুন যে যেখানে অনার্স থাকবে সেখানে মাস্টার্স ও এইচএসসি থাকবে না। 4 বছর অনার্স হতে হবে টার্মিনাল ডিগ্রি। এরপর যারা একাডেমিয়ায় থাকবে তারা মাস্টার্স করবে, পিএইচডি করবে, তার জন্য বিশ্ববিদ্যালয় আছে। এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা ছিল একটি মারাত্মক ভুল। 7 কলেজের মান বাড়ানোর বিবেচনায় এটি করা হয়নি। এটি করা হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহাশা আরিফিন সিদ্দিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনা রশিদের মধ্যে ব্যক্তিগত রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে শিক্ষার্থীদের উপকার ও কল্যাণ তাদের বিবেচনার কোনো অংশই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই তার ভার বহন করতে পারছিল না, তার উপর তখন তার প্রায় নিজের সমান আরও 7 কলেজের ভার চাপিয়ে দেওয়া হয়। এতে কি 7 কলেজের শিক্ষার মানের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়েছে? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিম্নগামী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খারাপ হওয়া মানে বাংলাদেশের ক্ষতি। অনতিবিলম্বে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত করা উচিত। একই সাথে 7টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার কথা বিবেচনা করা যেতে পারে, বা 7টির প্রতিটি শুধু অত্র 4 বছরের অনার্স পড়ানোর পারমিশন দিয়ে বিশ্ববিদ্যালয় মানে শিক্ষক নিয়োগ দিয়ে যথেষ্ট সংখ্যক শিক্ষক দিন। তো আমি বলবো যে যেখানে কলেজ থাকবে সেখানে অনার্স মাস্টার্স না থাকলেই ভালো। আর এই 7টা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে সেইটা বিশ্বমানের শিক্ষক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষক নিয়োগ হয় সেখানে শিক্ষক নিয়োগ দিয়ে এইচএসসি লেভেলটা ওখানে বাদ দিতে হবে এবং মাস্টার্স লেভেলটা। এটাই আমি বলে আসতেছি আমার কথায়। এটা যদি শোনেন তাহলে এখানে একটা যুবক বা একটা বৈপ্লবিক হতে পারে শিক্ষাক্ষেত্রে। তো এইটা যথাযথ বাস্তবায়ন করার জন্য আমি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আহ্বান করছি যে এটা যদি করা হয় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জগাখিচুড়ি অবস্থাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সেই অবস্থায় যেন আর তৈরি না হয়, এটার জন্য দ্রুত পরিবর্তন হয়, আমি এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। এই জন্য সবাই শিক্ষক, শুভানুধ্যায়ী, বিদ্যুৎসাহী যারা আছেন তারা এর পেছনে কাজ করবেন বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।